সকলকে জানাই সুপ্রভাত, শুভ সকাল জানিয়ে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি মাম্পি চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো কিরকম হতে চলেছে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো সকাল সকাল বসিয়ে দিয়েছি আজকে চায়ের জল। আজকে একটু বেরোনোর আছে, কোথায় যাওয়ার আছে না যাওয়ার আছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবেই। সারাদিন তো পড়ে রইলি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে চা হচ্ছে, লাল চা। আর আজকে থেকে তো বাবান বাড়িতে রয়েছে, কারণ বাবানের তো পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আজকে থেকে বাবান যেহেতু বাড়িতে রয়েছে, সকালবেলা চায়ের আড্ডায় ওকেও দেখতে পাবে। তো আজকে চায়ের জলটা একটুখানি বেশি করেই বসানো হয়েছে। আর ভাতটাও দিকে আধফুট দিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখা রয়েছে। চা বানিয়ে নিয়ে আবার ভাতের জলটা চাপাবো। তো এখানে চায়ের মধ্যে দিয়ে নিয়েছি তেজপাতা আর আদা। চলুন, সকাল সকাল কার কার আমার মতন এরকম চায়ের নেশা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু সকালবেলার চাটা আমি লাল চাই প্রেফার করি সবসময়ের জন্য। আমার চা কিন্তু হয়ে গেল। সকালবেলা চা ছাড়া কি আড্ডা সম্পূর্ণ হয় বলুন? তো চা নিয়ে আড্ডাটা দিতে বেশ বেশি ভালো লাগে আমার। তো এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, অর্ধেকটা ভাত হয়েছে। আর ভাতের মধ্যে প্রভু দিয়ে নিয়েছে আজকে লাল আলু আর কুমড়ো। ফ্রিজে যা দেখতে পায় আমার প্রভু কিন্তু সেটাই ভাতে সিদ্ধ দিয়ে দেয়। গতকালকে একটুখানি পেঁপে ছিল, তো সেই পেঁপেটা দিয়ে দিয়েছিল। আজকে একটু লাল আলু দেখতে পেয়েছে আর কুমড়ো দেখতে পেয়েছে, তো সেটাই ভাতে দিয়ে দিয়েছে। আমার প্রভু আবার একটুখানি সিদ্ধ দিয়ে খেতে বেশি পছন্দ করে। আমার আবার সিদ্ধ দিয়ে খেলে যে গলা থেকে নামে না। আমার একটু রসা কষা না হলে খাওয়া দাওয়ার যেন মনে হয় হয়ই। তো যাই হোক, এখানে একটা গ্লাসের মধ্যে করে চা নিয়ে নিয়েছি, কারণ বাবান খাবে গ্লাসে। তো সেই জন্য ওর জন্য গ্লাসে নিয়েছি। আমরা যেহেতু বড়োরা এই কাপটা সবসময় খাই, তো ওর জন্য এই গ্লাসের মধ্যে চা নেওয়া হয়েছে। আর এখানে দেখুন, বেশি করে বিস্কুট নিয়েছি। এই গুগলি বিস্কুটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই গুগলি বিস্কুটটা খেতে কিন্তু বেশ ভালো। কালো জিরে আর চিনি যে ব্যাপারটা রয়েছে না, মুখের মধ্যে পড়ে যখন বেশ ভালো লাগে। তাতে করে কি বলুন তো, একটা প্যাকেট দুদিনও যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। দুদিন পর পর আমি দুটো বিস্কিটের প্যাকেট নিয়েছি। বিস্কিট কিন্তু আমি আর বাবানি খাই এখানে বেশিরভাগটা। তো এখানে প্রভুও চা খাবে আমাদের সঙ্গে, কিন্তু প্রভুর এখন ক্যামেরার দায়িত্ব পড়েছে, তো প্রভু ক্যামেরা করছে। আমি আর বাবান এখানে বসে পড়েছি চা খেতে। আর ওদিকে ভাতের ফ্যান পড়ছে, তো সেই জন্য বাবু যেহেতু ভাতটা প্রভু বসায়, তো ভাতের দায়িত্বে পুরোপুরি প্রভু থাকে। যদি প্রভু না থাকে তখন একটা আমার দায়িত্ব থাকে। আর আজকে যাব ও বাড়িতে, বাবানের চুল কাটাতে হবে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা থেকে তো দেখতেই পেলেন, উঠেছি অনেক সকালে। আসলে কি বলুন তো, আমি না একটা দুবিধার মধ্যে পড়ে গেছি। আপনারা তো আসলে কেউ কমেন্ট করেন না আমাকে, লাইক তো দেনই না, বাদ দিন লাইকের কথা তো আমি ধরি না। কিন্তু একটু কমেন্ট যদি করেন না, আমাকে যদি একটু গাইড করেন, তাহলে আমার খুব ভালো লাগে। তো সেটার জন্য না আমি একটুখানি কনফিউশনে ছিলাম যে ভিডিওটা আপনাদের সামনে এসে এরকমভাবে শুরু করব, নাকি পুরোটাই ভয়েস দিয়ে ভিডিওটা করব। এই ভাবনা চিন্তা করতে করতে মনে হলো যে না, আমি তো বকবক না করে আপনাদের সাথে থাকতে পারবো না। তো আমাকে তো আপনাদের সাথে বকবক করতেই হবে। আপনারা যদি আমার বকবক পছন্দ না করে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো সেই জন্যই চলে এলাম সকাল সকাল আপনাদের সামনে আড্ডা দিতে। তো চলুন, পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে যখন পাশে দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই, কিছু নেই, কারণ আজকে সকাল সকাল বেরিয়েছিলাম। বেরিয়ে আসলে ওই ভিডিও করার ইচ্ছাটা ভেতর থেকে সেরকমভাবে আসছিলও না। তো যাই হোক, উঠে রেডি হয়ে চা ঠা খেয়ে বাবানকে নিয়ে গেলাম একটুখানি স্যালনে। বাবানকে স্যালনে দিলাম, চুল কাটছে ও ওখানে, ওখান থেকে চলে যাবে মায়ের বাড়িতে। আমরাও মায়ের বাড়িতে গেছিলাম, তো মায়ের বাড়ি থেকে হয়ে এই জাস্ট বাড়িতে এলাম। বাবান আজকে মায়ের বাড়িতে যেহেতু থাকবে, তো কথা মতন আজকে ওখানে ও থাকবে, সেই জন্য ওকে দিয়ে এলাম ওই বাড়িতে। আর আমরা ঘরে চলে এসেছি। আর এর আগের বারে সেই বেগুনি কালারের শিমগুলো যে নিয়ে এসেছিলাম, এই যে, তো সেই বললাম না মাকে বলে রেখেছিলাম, তো তারা আবার আমার জন্য এরকম করে পাঠিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে চলে এসেছি, সেটা কালকে খাওয়া দাওয়া করবো, কারণ আজকে আমাদের তরকারিপত্র সব রয়েছে। কালকে লাউ শাক রয়েছে, মাছ রয়েছে। কালকে তো রাতে আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, তো সেই জন্য সব তরকারিপত্রগুলো রয়েছে। ওই জন্য আজকে রান্নাবান্না কিছু করিনি, শুধু প্রভু ভাত বসিয়েছে, ভাত হয়েও গেছে। তো চলুন, এখন যেটা করবো সেটা হচ্ছে জামা কাপড় ভিজিয়েছি, বিছানার চাদর ভিজিয়েছি, সেগুলো কাঁচা ধোয়া করবো। তারপরে নিজের টিফিন করবো। টিফিনটা আগে করে তারপর ভাবছি সেই কাজগুলো করতে যাবো। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। অনেক দিন ধরেই ভাবছি যে একটুখানি হেয়ারের যত্ন নেব, নিজের চুলের যত্ন নেব। স্কিনের যত্ন, চুলের যত্ন, এগুলো তো আর না হয়ে ওঠে না। আর শীতকালে সত্যি কথা বলতে কোনো কিছুরই যত্ন নিতে ভালো লাগে না, প্রচণ্ড আলস্যি লাগে। তো সেই আলস্যির চক্করে আর কোনো কিছুরই যত্ন নেওয়া হচ্ছিল না। তো এবারে গরম পড়েছে, এবারে একটু হেনা ঠেনা চুলের মধ্যে করব। কারণ আমাদের যে একটু কিছুদিন আগেই যে আমাদের চিকেন পক্স হয়ে গেল আমার বাবানের, তাতে করে না আমাদের চুলের অবস্থা খুবই খারাপ।
তো বাবার নয় ছেলে মানুষ, ঠিক আছে, ওর চুলটা কাটিয়ে দিলাম, অসুবিধা হবে না। কিন্তু আমার অবস্থা তো খুব খারাপ হতে চলেছে বলুন। তো সেই জন্য এখন এখানে বসে পড়েছি চুলের মধ্যে একটুখানি হেয়ার ম্যাসাজ করতে। তো গরম তেল করে নিয়েছি, মানে তেলটাকে গরম করে নিয়েছি। তো সেটা দিয়েই এখন ভালো করে চুলের গোড়াগুলোতে ম্যাসাজ করে নিচ্ছি। নিয়ে সারাদিন রেখে দেবো, তারপর সংসারের যা কাজবাজ আছে সেগুলো করব। তারপরে গিয়ে শ্যাম্পু করে নেবো। কাজবাজের মধ্যে আজকে কাজবাজ বলতে রয়েছে অনেক কাজ। বাবান ঘরে না থাকলে আমার যেন কাজ যেন খুঁচিয়ে খুঁচিয়ে বার করার একটা অভ্যাস। তো আজকে যেহেতু বাবান ঘরে নেই, সারাদিন কাজ করলেও কোনো যায় আসবে না। আর সত্যি কথা বলতে আজকে আমি অনেক কাজবাজই করব, মাথার মধ্যে করে প্ল্যান করে রেখেছি কোথা থেকে কী শুরু করব। তো প্রথমে ভেবেছিলাম ঘরটা ঝাড়বো, তারপরে মনে হলো যে না, আজকে ঘরটা ঝাড়বো না, আর দু একদিন পরে ঘরটা ঝাড়বো, কারণ এই কিছুদিন আগেই তো ঘরটা ঝেড়েছি। আলগা হাতে করে সব মুছে মাছে নেব। আর এখানে কটা বাসন বেরিয়েছিল, তো সেগুলোই মেজে নিলাম। আর যেরকমকার বলেছিলাম জামা কাপড় পরে রয়েছে সেগুলো কাচতে হবে। প্রভু অলরেডি অফিস বেরিয়ে গেছে। আর কলে এখনও পর্যন্ত জল আসেনি। আপনারা তো জানেন আমাদের টাইমের জলে কাজ করতে হয়। তাই ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে ওই 12টা নাগাদ। তো এগুলো হালকা জামা কাপড় যেহেতু হাতে চুপে দিলেই বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো চাদরটা আছে, চাদরটা সবার লাস্টে কাচা ধোয়া করব। কাজবাজ সেরে এখানে স্নান করে একেবারে চলে এসেছি আমি ঘরে। তো আজ কিন্তু বাবার নেই, বারবার একটাই কথা বলছি, তাই তাড়াহুড়ো করে কাজ করার কিন্তু কোনো প্রেশার নেই। স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে এখন ওই ঘড়ির কাঁটায় কটা বাজে, 4:30 মতন বাজে। আর আমাদের এলাকায় এখন রোজ ঘটা করে কারেন্ট যাচ্ছে। তো আজও সেই কথা মতন কারেন্ট নেই। তো এখানে কতগুলো জলের বোতল খালি হয়েছে, তো সেগুলোই ভরে নিচ্ছি বসে বসে। জলের বোতলগুলো ভরে ভাবছি একটু গাছে জল দিতে যাব। তো চলুন গাছে জল দিতে যাই। গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না। আর আমার এই আকন্দ গাছটায় দেখলাম কি একটু কুঁড়ি এসেছে। আর কয়েকদিনের মধ্যে আকন্দ গাছেও ফুল ধরতে শুরু করবে। দেখুন দেখতে দেখতে কিন্তু বেশ কিছু গাছ লাগিয়ে ফেলেছি, আর সব গাছেই কিন্তু কম বেশি করে বেশ ভালোই ফুল হচ্ছে, তাই না? আর জবা গাছগুলো এত সুন্দরভাবে উঠেছে, তাতে করে কিন্তু ফুল কিন্তু বেশ ভালোই হচ্ছে। নাই নাই করে রোজ কিন্তু লাল জবা গাছে 2-3টে করে ফুল ফুটছে। আর কি, গাছে ফোটা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার মতন আনন্দ আর কিসে আছে বলুন? কিন্তু এই যে লোকের জায়গা, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাও কিন্তু লোকের জায়গা। আর কি করা যাবে বলুন? কপালে যদি থাকে নিজের জন্য জায়গা, তাহলে নিশ্চয়ই পরবর্তীকালে করতে পারবো। চলুন, এখন এইসব কাজবাজগুলো কমপ্লিট করলাম, এবার একটু বাইরে ঘুরবো কিছুক্ষণ, কারণ কারেন্ট নেই যেহেতু ঘরে গিয়ে কি করব বলুন? তো ওই জন্য কারেন্টটা আসুক তারপর ঘরে যাব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 5:30 মতন। আজকে কারেন্টটা খুব জ্বালালো। তো আজ ইচ্ছা আছে আলমারিটা একটু গোছাবো। আর এই দেখুন শাড়ির জায়গাটা কি লন্ডভন্ড হয়ে আছে। আপনাদেরও কি আমারই মতন এই অবস্থা শাড়ির জায়গা? তো আজ কিন্তু শাড়ির জায়গায় হাত দেবো না। আজ এই কুর্তি, চুড়িদার এইসব জায়গাগুলো গোছাবো। শাড়ির জায়গায় হাত দিলে আজ আর কাজ শেষ হবে না। ওটা আরেকদিন ধরবো। এখানে জামা কাপড়গুলো দেখুন এনতার নিয়ে পরছি আর এরকম করে গুজে গাজে রেখে দিচ্ছি। তো শাড়ির জায়গাটা থাক, শাড়ির 2টো কাউন্টার আমার। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে 2টো কাউন্টার, একদিন আবার গোছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আজ এগুলোকে নিয়েই বসি। তো চলুন এগুলো গোছাতে থাকি, আপনাদের সাথে আড্ডা দিতে দিতে এগুলো গোছাতে কিন্তু বেশ ভালোই লাগবে আমার। ঘরে কেউ না থাকলে নিশ্চিন্ত মনে একটা ছোট্ট গানের বক্স চালিয়ে দিন। আস্তে করে ভালো ভালো গান চালিয়ে দিন আপনার পছন্দ মতন, আর পছন্দ মতন কাজ করুন। তাই তো? ভালো লাগে কিন্তু। আমিও কিন্তু তাই করে থাকি সবসময়। তো এখানে একটুখানি গান চালিয়ে দিয়েছি। গান চালিয়ে দিয়ে এবারে মন দিয়ে কাজগুলো করছি। আর আজকে কিন্তু কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। বেশ ভালোই লাগছে কিন্তু কাজগুলো করতে। আসলে কি বলুন তো, মাঝে মাঝে না একটুখানি মি টাইমও দরকার হয়। যেটা আমাদের মতন ঘরের মহিলারা সচরাচর পেয়ে ওঠেন না। তো আজ যেহেতু আমি মি টাইম পেয়েছি, মি টাইমটাকে আমি বেশ ভালো করেই এনজয় করছি। আর সেটা কিন্তু এনজয় বলতে কাজের মাধ্যমে এনজয় করছি। তো যেই জামা কাপড়গুলো যেখানে যেরকমভাবে গোছানো সেগুলো সেরকমভাবে গুছিয়ে নিচ্ছি। তারপর চলে যাব আমি বাবানের জামা কাপড়ের জায়গাগুলো গোছাতে হবে। কারণ বাবানের জামা কাপড়গুলোকে এবারে শীতের জামা কাপড়, গরমের জামা কাপড় সব আলাদা করতে হবে। আর গরমের জামা কাপড়গুলো বার করে দিতে হবে। আর এখানে স্কুলের ইউনিফর্মটা বাবানের আয়রন, শুধুই বাবানের স্কুলের ইউনিফর্ম না, প্রভুরও একটা জামা কাপড়ের সেট ছিল, আর বাবানেরও 2টো ভালো জামা কাপড় সেগুলোও আয়রন করে নিই। সো দুপুরের লাঞ্চ তো আপনাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করার মতন কিছু নেইও যদিও। এখানে আছে মাছের তরকারি যেটা গতকালকের ছিল, আর এখানে মা পাঠিয়েছে গ্যাদাল পাতা বাটা। তো যেটা খেতে অপূর্ব হয়েছে, মানে অপূর্ব হয়েছে। তো দুপুরবেলা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন প্রভু আর আমি দুজনে খেতে বসে পড়েছি। তো এখন দুজনেই খাবো, একটু একটু করে নিয়ে নিচ্ছে, এই যে প্রভু বেড়ে দিচ্ছে ভাতটা।
তো চলুন রাতের ডিনারটা কমপ্লিট করি। আর বাবান এখনো পর্যন্ত আসেনি। তো বাবান আসবে কি আসবে না সেটা আমি পরে জানাচ্ছি। এখানে এতগুলো বাসন ছিল, সেগুলো সব মাজলাম। রাতের বেলা বাসন মাজলে না খুব কষ্ট হয়, সারাদিন যেমন তেমন। হ্যাঁ, আজকের দিনটা তো সারাদিন কাজ করে করেই কাটলো। আর এখানে গরম জল বসিয়েছি, তো রাতে গরম জল খাওয়া হবে যেহেতু, সেই জন্য গরম জল বসিয়েছি। আর জলের ড্রামের জল শেষ হয়ে গেছিলো, সেটাও উল্টে দিয়েছি। তো চলুন, বাবান ওখানে ঘরে চলে এসেছে, চলুন দেখাই। এই যে বাবান চলে এসেছে, আর চুল কেটে দিয়েছি, একদম হিরো লাগছে নাকি বলবেন। হ্যাঁ, একেবারে চুল কেটে দিয়েছে আমার ছেলে। আর ঘরে এসে শুরু করে দিচ্ছে। কালকে তো মেলা থেকে কি কিনেছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে মেলা থেকে একটা বন্দুক কিনেছি, গুলি ভরা একটা বন্দুক কিনেছে। দেখা বন্দুকটা, এই বন্দুকটা কিনেছে। আর এই গুলিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে পটাপট করে শুধু এখানে ওখানে ফাটাচ্ছে। যাই হোক, তো হাঁপিয়ে গেছি, গরম লাগছে যেন, মনে হচ্ছে ফ্যানের হাওয়া যেন মনে হচ্ছে কোনো কাজ করছে না, কিন্তু এখনই মনে হবে যেন গরম হচ্ছে। এরপর শুলে ভোরের দিকে গিয়ে আবার ঠান্ডাই লাগে। এটাই তো ওয়েদারটা খারাপ আসলে। যাই হোক, চলুন আজকে ভিডিওটা তো এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।